শিশুরাই আগামী স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। দেশে প্রকৃত ইতিহাস জানার আহ্বান। সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী ঋণ ছাড়াও গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ। রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন। টাই ব্রেকারে শেষ রোনালদোর ইউরো অধ্যায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছিল। প্রকৃত ইতিহাস জানতে সবার প্রতি আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। গোপালগঞ্জ থেকে জানাচ্ছেন প্রণব চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন তফসির হাসান। 2 দিনের সফরে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় ও শেষ দিন সকালে তিনি আসেন গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই আঙিনাতেই 7 বছর বয়সে পড়াশোনা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতার বিদ্যাপীঠে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন কন্যা শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামের একটি অ্যালবামেরও মোড়ক উন্মোচন করেন সরকার প্রধান। আন্তরিক সময় কাটান শিশুদের সাথে। পরে প্রধানমন্ত্রী বলেন, শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সবাইকে তাই সেভাবেই প্রস্তুত হওয়ার পরামর্শ দেন তিনি। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে। আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। 75-এ বঙ্গবন্ধু হত্যার পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রকৃত ইতিহাস তুলে ধরছে, যা সব মানুষেরই জানা উচিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এবং দেখতেন যে দেশে মানুষ খাবার পায় না, পরনের ছিন্ন কাপড়, থাকার জায়গা নেই, চিকিৎসা পেত না, এটা ওনাকে খুব ব্যথিত করত। সেই জন্য বোধহয় ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন, এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন, এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। 7 বছর বয়সে ভর্তি হয়ে যে স্কুল থেকে হয়েছেন বঙ্গবন্ধু, হয়েছেন বিশ্ব নেতা, সেই স্কুলেই পরম্পরায় শিক্ষা নিচ্ছেন হাজারো শিক্ষার্থী। বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করেই এই শিক্ষার্থীরা হয়ে উঠবেন এক একজন দেশ গড়ার কারিগর। এরপর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন সরকার প্রধান। ফুল দিয়ে তাকে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি 2023 সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এখানে রয়েছে 71টি দোকান, 2টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর। এর পাশাপাশি ভিভিআইপিদের থাকার স্থানও রয়েছে এ মার্কেটে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। 8 জুলাই 4 দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে যুগান্তকারী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সফরকালে 12টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, মধ্য দীর্ঘমেয়াদী ঋণ ইস্যু অগ্রাধিকার পেতে যাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। দীর্ঘ 5 বছর পর বেইজিং সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে সবচেয়ে গুরুত্ব পাবে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত 10 বছরে 4 বার গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে।
এরপর বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ। করোনা পরিস্থিতি সামলানোর আগেই বৈশ্বিক যুদ্ধের কারণে যে সামষ্টিক অর্থনৈতিক চাপ রয়েছে তা থেকে উত্তরণে চীনের কাছ থেকে একটি বিশেষ অর্থনৈতিক প্যাকেজ চাইতে পারে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানান, বাণিজ্য ও অর্থনীতিই হবে এবারের সফরের অগ্রাধিকার। 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে চীনের কাছ থেকে বাণিজ্য সহায়তা ও বাজেট সহায়তার আওতায় ঋণ, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, ব্লু ইকোনমি, মুক্ত বাণিজ্য চুক্তির সমীক্ষার ঘোষণা ও একাধিক সেতু নির্মাণ ও সংস্কার প্রসঙ্গ রয়েছে। এবারের সফরের বিশেষ দিকটি হবে আর্থিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জন্য চীনের $700 কোটি সমপরিমাণ প্রায় 5040 কোটি ইউয়ানের বেশি ঋণ। এর মধ্যে বাণিজ্য সহায়তার আওতায় 500 কোটি ও বাজেট সহায়তার আওতায় $200 কোটি সমপরিমাণ অর্থ স্থানীয় মুদ্রায় বাংলাদেশকে ঋণ দেওয়ার কথা রয়েছে চীনের। বিজনেসে আমাদের অগ্রগতি হবে এবং আমরা ডলার উপরে যে প্রেশারটা আমাদের এখন আছে, যে রিজার্ভ নিয়ে আমরা কথা বলি, সেখানে কিন্তু আমরা প্রচুর একটা ভালো পর্যায়ে যেতে পারবো, যেখানে আমরা বলতে পারি যে বিশেষ করে চায়নার সাথে আমাদের যে ট্রেড ব্যালেন্স সেখানে কিন্তু কমে আসবে। এবং আমরা আশা করতেছি অচির ভবিষ্যতে এই বাংলাদেশ থেকে কিন্তু এখন বিভিন্ন জিনিস যাচ্ছে। এটা হলো বিভিন্ন দেশ কিন্তু এখন চায়নার প্রতি এমবার্গো দেওয়া, সেখানে তারা সরাসরি কোনো প্রোডাক্ট পাঠাতে পারে না। সেই সুযোগ সুবিধাটা কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি একটা রি-এক্সপোর্ট জোন করতে পারি বাংলাদেশে, দ্যাট উইল বি দ্য ফ্যান্টাস্টিক ফর দ্য বিজনেস। চীন থেকে পণ্য আমদানি করতে বাংলাদেশকে বিপুল পরিমাণ ডলার খরচ করতে হচ্ছে। ব্যবসায়ীরা মনে করছেন, আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ইউয়ান ব্যবহার করতে পারলে ডলার সাশ্রয় হবে। যে আমাদের এখানে চাইনিজ বিনিয়োগের বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এটার জন্য এখানে আমাদের বিভিন্ন আইন, বিশেষ করে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের পরে আমাদের এখানে আমাদের শিল্প কলকারখানার যে অবস্থান, এটার জন্য আমরা যে কাজগুলো করছি, এটার একটি সফল পরিণতি ইম্পোর্টের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের র মেটেরিয়ালস এবং ক্যাপিটাল মেশিনারিজের ক্ষেত্রে আমরা চায়নার একটা বড় ধরনের। সুতরাং এই সফরে আমরা মনে করি এই দুটি ক্ষেত্রে আমরা আমাদের একটি নতুন মাইলস্টোন আমরা দাঁড় করাতে পারবো। আমরা বলে আসছিলাম যে চাইনিজ ইউএন দিয়ে যদি আমরা আমাদের এলসিগুলো করতে পারি, তো এটার জন্য চাইনিজ একটি ব্যাংকের এইখানে প্রয়োজন। সফরে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে এবং এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও জোরালো হবে বলেও আশা ব্যবসায়ীদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে যমুনার পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সকাল 6টায় সিরাজগঞ্জ শহর রক্ষা হার্ড পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। নদীতে পানি বাড়ার সাথে কাজীপুর সদর, বেলকুচি, এনায়েতপুর, চৌহালি ও শাহজাদপুরে বন্যা দেখা দিয়েছে। শাহজাদপুর ও এনায়েতপুরে রক্ষা বাঁধ নির্মাণে ধীর গতি ও অনিয়মের কারণে হাটপাঁচিল, সৈয়দপুর, ভেকা, জালালপুরে ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে। মুহূর্তে বিলীন হচ্ছে ঘরবাড়ি। অন্যদিকে গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার 4 উপজেলা ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার 165টি চরাঞ্চল পানির নিচে। পানিবন্দী অন্তত 2 লাখ পরিবার। অনেকেই রাস্তায় এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দিন কাটাচ্ছেন। আমাদের এলাকা বাইঙ্গে চিরা সুরমার ভাড়া দিতেছে। এরা সরকার থেকে যদি উদ্যোগ ভালো করে না নেয়, তাহলে আমাদের এগুলো থাকবো না, আমাদের বাড়িঘর সব শেষ হবে। ঘরের ভিতরে এক কোমর পানি, ঘরের ভিতরে থাকতে পারি না, চল নিয়ে বাইরে আসিয়া সমস্যা। বাড়ি চৌধুরীর বাড়ি ঘর পানি, কেউ মনে করেন যে চকি ধনার সাথে বান্ধি আছে, গরু বাছুর বিশৃঙ্খল অবস্থা। পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, বললেন প্রধানমন্ত্রী। দেশের প্রকৃত ইতিহাস জানার আহ্বান। সোমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘমেয়াদী ঋণ ছাড়াও গুরুত্ব পাবে বাণিজ্য বিনিয়োগ। রোমাঞ্চকর ম্যাচে জার্মানিকে হারিয়ে সেমিতে স্পেন, টাই ব্রেকারে শেষ রোনালদোর ইউরো অধ্যায়। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।